শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে বৃহস্পতিবার, সময় লাগবে অনেকটাই পুজো দিতে, তাই কিন্তু তাড়াতাড়ি করে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে ফেলেছি। তারপর সোজা চান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এদিকে ঠাকুর ঘর মুছে নিয়েছি, তারপর ঠাকুরের আসনটা চেঞ্জ করে ধোয়া একটা আসন পেতে দিয়েছি। আর আজকে দেখো কত রকমের ফুল হয়েছে। আর বৃহস্পতিবার একটু ফুল বেশি হলে, মানে সব রকমের ফুল হলে না পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। আর এইদিকে আমি কিন্তু পুজোর জোগাড় করতে বসে পড়েছি। আজকে আমের পল্লব, দুব্বা, তারপর পান নিয়ে মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সিঁদুর দিয়ে মানে সাজিয়ে তারপর এই যে দেখো মা লক্ষ্মীর ঘরটা আসনে পেতে দিলাম। তো বৃহস্পতিবারে না এই যে মা লক্ষ্মীর ঘরটা পাতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো আজকে অনেক রকমের ফুল হয়েছে। আর বৃহস্পতিবারে একটু হলুদ ফুল দিলেও কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট, লাল আর হলুদ ফুল। তো পুজোর সাথে সাথে একটু কর্পূরও কিন্তু জ্বালাই। এই কর্পূর জ্বালালে নাকি বাড়িতে অনেকটাই নেগেটিভিটি দূর হয়। তো চলো আগে পুজোটা সেরে নিই। এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো মাঝে মাঝে একটু কর্পূর জ্বালি, মানে ওই শনিবার করে একটু, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার, এর মতো যেদিন মন চায় একটু জ্বালিয়ে দিই। অনেকে বলে যে কর্পূর জ্বালালে বাড়িতে যত নেগেটিভ থাকে সেটা নাকি দূর হয়। তো এই ঠাকুরের উপরে ভক্তি রেখে এইটুকু কাজ, টুকটাক জিনিস মেনে চলি। তো সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে বৃহস্পতিবারে এই ছোটোখাটো নিয়ম একটু করে থাকি। যেমন হচ্ছে এই যে তোমার মানে ঠাকুরকে পুজো দিয়ে একটু আলপনা দেওয়া, তারপরে হচ্ছে একটু কর্পূর জ্বালানো, মানে কিছু কিছু নিয়ম আছে সেটা একটু পালি। তো যাই হোক, এদিকে কিন্তু পুজো টুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই তো সবার প্রথমে হাজব্যান্ডের টিফিন, ওইদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি। চাটা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু হাজব্যান্ডের টিফিন করলাম। কেন বলো তো, সকাল সকাল ঘুম থেকে উঠলে না হাতে অনেকটাই সময় পাওয়া যায়। তো এদিকে আমি টিফিন পাঠিয়ে দিয়ে একদম ভাত বসিয়ে দিলাম, কেননা ছেলেদের স্কুল আছে। আর সকালবেলাটা সবারই কিন্তু প্রচণ্ড তাড়া থাকে, বিশেষ করে এই যে ছেলেদের স্কুল, তারপর হচ্ছে হাজব্যান্ডের কাজ, এগুলো নিয়েই সকালবেলাটা একটা ব্যস্ততার মধ্যে সবারই কেটে যায়, শুধু আমার বলতে না, সবার। তো দেখো বন্ধুরা, ওই যে ইলিশ মাছ এনেছিল, তো সেটা না কয়েকটা ছিল। তো ভাবলাম যে আজকে আলু আর বেগুন দিয়ে একটু পাতলা করে ইলিশ মাছের ঝোল করব। আর একটু লাউ ছিল, তো সেই লাউটা দিয়ে কালকে মাছের মাথা এনেছিলাম না, সেটা দিয়ে একটু ঘন্ট বসিয়েছি। এদিকে আমার মানে মাছের মাথা দিয়ে ঘন্টটা কিন্তু হয়ে গেছে। আর ওইদিকে বসিয়েছি মাছ ভাজাটা। তো ওইদিকে কড়াইতে মাছের ঝোলটা বসিয়ে দেবো। এর মধ্যে ছেলে আবার ডাকলো, বলল যে মা দেখো আমি ড্রয়িং করেছি। তো দুটো দেখো কৃষ্ণ ঠাকুর এঁকেছে, আর এত সুন্দর ড্রয়িং করেছে, দেখে না এত ভালো লাগলো। তো কেমন হয়েছে ড্রয়িং দুটো, তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, এই যে দুটো ড্রয়িং করেছে, একটা নাকি ওর বন্ধুকে দিবে। তো এদিকে না মানে রান্না করতে করতে হঠাৎ করে হরেক মালালা এসেছিলো, মানে ওই 20 টাকা করে। তো সেখান থেকে একটা সাজি নিলাম, আর সাজির কালারটা আর সাজিটা বেশ পছন্দ হয়েছে। তো একটু ধুয়ে তারপর রেখে দেব। তো এদিকে মানে যখনই কোনো ফেরিওয়ালা আসে, এই সংসারের জিনিস ছাড়া কিন্তু অন্য কিছু রাখাই হয় না। আমাদের মেয়েদের সংসারের জিনিসের প্রতি এতটাই লোভ, মানে একবেলা না খেতে দিলেও চলবে যদি সংসারের জিনিস হয়। তো আজকে বিছানাটা তুলতে অনেকটাই লেট হয়ে গেছে, তার কারণ ওই যে ছেলে ঘুম থেকে উঠেছে দেরি করে। তো এদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম এই যে বিছানাটা তুলতে। আর সকাল সকাল বিছানাটা না তুললে না একদমই ভালো লাগে না। এই যে ছেলেটা যদি তাড়াতাড়ি উঠে পড়ে, তাহলে বিছানাটাও আমার তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। ওইদিকে রান্না কিন্তু বসিয়ে এসেছি।
তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাবান্না হয়ে গেছে। তো এখানে দেখো পাতলা করে ইলিশ মাছের ঝোল, আর এটা হচ্ছে লোটে শুটকি, মানে সব সবজি দিয়ে করেছি। আর এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর ছেলের জন্য না আলু সেদ্ধ দিয়েছি, আর একটু পাতলা করে ঝোল করেছি। কিন্তু ঝোলটা করাই আমার বৃথা হয়েছে, ছেলে আমার একদমই খেতেই চাইলো না। ভাত মেখে দিয়েছি, বললো যে তার নাকি ভালো লাগছে না, কিছুই খেতে চায় না জানো তো। শুধু একটু আলু সেদ্ধ, ঘি, একটু মাছ ভাজা, মানে সব মাছ আবার খায় না হঠাৎ, তো ওটাই একটু ভালো খায়, বিশেষ করে আলু সেদ্ধটা। তো রান্না বান্না সেরে এই যে গাছ দুটো আমার কিন্তু ভীষণ প্রিয়। তো আগে জানো তো এই যে দুটো পাতা আছে না বড় বড়, এই একটা গাছ এনে দিয়েছিল হাজবেন্ড, সেটা না নষ্ট হয়ে গেছে, তারপর আরেকটা এনেছে। আর এই গাছ দুটো আমি টবে লাগিয়েছি, তো এই গাছ দুটো কিন্তু আমি রোজ যত্ন করি। আর এই গাছ দুটো না সত্যি বলছি আমার খুব মানে পছন্দের। তো গাছগুলো সুন্দর করে টবটা একটু পরিষ্কার করে তারপর একটু জল দিয়ে গুছিয়ে মানে জায়গা মতো রেখে দিয়ে আসলাম। কালকে রাতে হাজবেন্ড বিস্কুট এনেছিল, মানে বিস্কুটটা শেষ হয়ে গেছে, তো 2 প্যাকেট নোনতা বিস্কুট, আর ছেলের জন্য একটা ওই যে মিল্কি বার বিস্কুটগুলো হয় না, এটা আমার ছোট ছেলে দুধ দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। আর এনেছে কাটা নিমকি, এই কাটা নিমকি দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে বিস্কুটে মানে 1 প্যাকেট ঢেলে কৌটোতে রেখে দিলাম। আর রান্না করতে করতে তেলও বাড়ন্ত হয়ে গেছে, তো তেলের কৌটো দুটো ভরে রেখে দিচ্ছি। কেন বলো তো, আবার কালকে রান্না করার সময় এগুলো হাতের সামনে না থাকলে না তাড়াহুড়ো লেগে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না ছোট হয়েছে, তো প্লিজ সবাই দেখে নিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।